আমরা? মাসে পাবো হচ্ছে হলো 3 মাস অন্তর অন্তর পাবো হলো 15,000 টাকা। তাহলে মাসে কত? এভারেজ 5,000। 5,000। তাহলে ব্যাংকে রাখার থেকে মাসে আমরা কত বেশি পাচ্ছি? প্রায় আপনার 2300 টাকা। না 21 3 27 2300 টাকা। এটা কত মাস বেশি পাবো? 60 মাসে এই টাকাটা ফেরত পাবো। তাহলে 2300 গুণ 60 কত হয়? গুণ 60, তার মানে 1,38,000 টাকা। সাপোজ দুইজন কাস্টমার, আমি একজন কাস্টমার ব্যাংকে রাখলাম, উনি একজন কাস্টমার সাকুতে কিনলো। তাহলে দেখি 5 বছর পরে কার কত বেনিফিট। আমি ব্যাংকে রেখে কত পাচ্ছি? প্রতি মাসে 2700 টাকা করে পেয়ে যাচ্ছি, আর উনি প্রতি মাসে আরো 2300 টাকা করে বেশি পাচ্ছে। তাহলে 5 বছর, দ্যাট মিনস 60 মাস শেষে কত টাকা বেশি পাচ্ছে? 1,38,000 টাকা বেশি পাচ্ছে। এবার আসেন, আমি কম পেলাম, আমি ব্যাংকের লোক, ওকে, ব্যাংকে টাকা রাখছি। এখন আসেন, ব্যাংকে টাকা রাখার পরে আমার কি হলো? লাভটা তো আমি 1,38,000 টাকা কম পেলামই। পরে 5 বছর শেষেও কিন্তু আমার ব্যাংকে কত টাকা থাকলো? 3 লাখই থাকলো। আর ওনার কত হয়ে গেল? 3 লাখ টাকা হয়ে গেছে। এটা আমাদের সাকর একটা স্টাডি, দাম কিন্তু এক জায়গা থাকবে না, জানেন তো। কত হইতে পারে একটা আইডিয়া করেন তো, আপনার আইডিয়া করেন, বলেন। আচ্ছা, 5 বছর পরে 60 মাস পরে গিয়ে কত হবে? এই এখন যেটা দাম 3 লাখ টাকা, আচ্ছা আমরা 7 লাখই ধরি, 7 লাখ হবে না, আরো বেশি হবে, ধরলাম 7 লাখ। তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাংকে আমার এখন 3 লাখ টাকাই আছে 5 বছর শেষে, আর আবার ওইখানে গিয়ে হইলো কত? 7 লাখ। তার মানে কত? আমি 4 লাখ টাকা বেশি লাভে আছি, রাইট? জি। আবার এদিকে কত? 1,38,000 টাকা উনি বেশি পাইছে। তাহলে সব মিলে 5 বছর শেষে লাভ কত হইলো? 5 লাখ, 7 লাখ আর 1 লাখ, 8,38,000, তার মধ্যে 3 লাখ, 5,38,000 টাকা লাভ বেশি আসলো। এইটা হচ্ছে একদম মানে চোখের সামনে দেখা টাকা, একদম এখনই দেখতেছি আর কি, এখনই বুঝে দেখতে পাচ্ছি সেই টাকা। এবার আসে এইখানে কিন্তু শেষ না, ব্যাংকেরটা কিন্তু এখানেই শেষ। আমরা যদি 5 বছর হিসাবটা নিই, আর ওইটা যদি হিসাবটা নিই, ব্যাংকেরটা 5 বছরে এরপরে এইভাবে পাইতে থাকবো, আর বাড়তি কিছু পাবো না। এবার এইটা আসে, এটা কিন্তু এই প্রতি মাসে 2300 টাকা করে বাড়তি এটা পাইতেই থাকবো। আচ্ছা, ওইখানে আর কি পাবো? ওইখানে আরও পাবো হচ্ছে আমরা লাভের একটা অংশ পাবো। লাভটা কি? এই যে আমরা যে 3 লাখ টাকা দিয়ে হচ্ছি, শেয়ার কিনলাম, এই 3 লাখ টাকার পরে কিন্তু আমার আর কিছু পেমেন্ট করতে হচ্ছে। মনে করেন আমি একটা শেয়ারই কিনছি, আমার আর সামর্থ্য নাই, এই 3 লাখ টাকা যে পেমেন্ট করছি এটাই শেষ, আমার আর কিচ্ছু এখানে করতে হবে না, কিন্তু লাভ আমার আসতে থাকে। লাভ কীভাবে আসবে? এই যে ওইখানে যে আপনারা তো সবাই জানেন কী কী হবে এখানে, আমাদের ওই প্রজেক্টের মধ্যে কী কী হবে সব তো জানেন। আচ্ছা, তো ওইখানে ওই প্রজেক্টগুলো লাভ চলে আসবে আশা করি। আমরা যত দ্রুত কাজ শুরু করতে পারবো, আস্তে আস্তে লাভ আসা শুরু করবে। হ্যাঁ, প্রথম থেকে কম আসবে, পরে আস্তে আস্তে বেশি আসবে। মানে পুরো প্রজেক্ট হয়ে গেলে কিন্তু লাভ একদম 100%ই চলে আসবে। 100% লাভ আমরা সবার মধ্যে বন্টন হবে না, 100% আমরা একটা লাভের একটা পার্ট পাবো যারা আমরা শেয়ার হোল্ডার আছি। আচ্ছা, তার মানে কি এই লাভটা আমরা কিন্তু পেতেই থাকবো। কোন হারে? আমরা আশা করতেছি যে হারে আপনি পাচ্ছিলেন, এই যে কি বলে, প্রতি মাসে এখন পাচ্ছিলেন, সেই হারেই আশা করতেছি কমপক্ষে এই হারে কিংবা তার থেকে বেশি হারে পেতে থাকবো। এইটা গেল একটা। এখন আসলে আরেকটা বিষয়, আমরা যে টোটাল যে কোম্পানির লাভটা হবে, মনে করেন 1 লাখ টাকা লাভ হলো, এই লাভের একটা অংশ 5% কি করবে কোম্পানি? একটা ভালো কাজের জন্য আলাদা করে রাখবে, এবং এই অংশটা একটা ট্রাস্টি বোর্ড গঠন করে সেই ট্রাস্টি বোর্ড কি করবে? খরচ করবে। এখন ভালো কাজ কি? স্কুল, কলেজ, মাদ্রাসা, মানবতা সেবা। তার মানে কি দেখেন, লাভ হয়েছে কত? কোম্পানি 1 লাখ টাকা মনে করেন, ওই 1 লাখ টাকার আমার একটা শেয়ার, 3 লাখের শেয়ারে লাভ ওইখানে কিছু আছে না? আচ্ছা, তার মানে কি আলটিমেটলি ওই টাকাতে যে ভালো কাজ করবে সেই কাজের ভাগিদার আমি হইতে থাকবো, তাই হবো না? আচ্ছা, সেই কাজের ভাগিদার আমি কতদিন হইতে থাকবো? মরার পরেও হইতে থাকবো, কারণ ওইটা তো চলতে থাকবে। হ্যাঁ, এইটা গেল একটা। 5% যখন আমি সরাই রাখলাম। আচ্ছা, এইবার আসেন, বাকি যে টাকা থাকলো, বাকি টাকার একটা পার্ট তো আমরা পাবো, লাভের পার্ট একটা পার্ট আমরা পাবো। এখন এই কোম্পানির মিশন ভিশন হচ্ছে এই বাকি যে টাকা, এই টাকা দিয়েও, এই লাভের টাকা দিয়েও আমরা যখন অন্য কোনো প্রজেক্ট করবো, আমরা সবাই যখন একমত হইলাম, কোম্পানি যখন বললো আমি এরকম একটা প্রজেক্ট করতে যাচ্ছি, আমরা বেশিরভাগ একমত হবো, কারণ ওইটার লাভের টাকা পাবো। তার মানে কি এই লাভের টাকা, মনে করেন লাভের টাকা হয়েছে আমাদের 5 কোটি টাকা, সাপোজ মনে করেন এই 5 কোটি টাকা দিয়ে কোম্পানি বললো যে আমি এই 5 কোটি টাকা দিয়ে লাভের টাকা দিয়ে আর একটা জমি কিনতেছি, আর একটা প্রজেক্ট করতেছি, ওইখানে বিক্রি করে যা লাভ পাবো, তখন ওই লাভটা আমাদের না?
তার মানে বুঝতেছেন যে মানে লাভ কিন্তু থেমে থাকে নাই, বরং আরো rolling বাড়তেছে। হচ্ছে। হ্যাঁ, ইয়েস, রোলিং হচ্ছে, টাকাটা লাভটা কিন্তু আরো বাড়তেছে। আমার এই প্রজেক্টের থেকে লাভ আসতেই থাকবে। এই প্রজেক্টে কিন্তু যেসব এইগুলো আছে, এই লাভ কোনো থামবে না। যেসব আমরা কার্যক্রমগুলো করব, কি কি করব, আমাদের এখানে থাকবে কি বলে স্কুল কলেজ মাদ্রাসা থাকবে, আমাদের অ্যাগ্রো ফার্ম থাকবে। তার মানে কি এগুলা কি লাভ থেমে যাচ্ছে কখনো? লাভ থামতেছে না। মানে এগুলা তো রিসোর্ট থাকবে, থিম পার্ক থাকবে, তার মানে কি এগুলো চলমান জিনিস, ব্যবসা হইতে থাকবে। আর ব্যবসা হওয়া মানে কি আমাদের লাভ আসতে থাকা। আর এইখান থেকে লাভের একটা পার্ট কিংবা সমুদয় লাভ নিয়েও হয়তো বা পরে যেটা হবে আমরা ওইটারও একটা অংশ পাবো না? তার মানে কি এটা আমাদের চলমান। এখন এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলা যদি কেউ একজন বুঝতে পারে। ও আরেকটা বিষয় তো আমি বলতে ভুলে গেছি, 3 লাখ টাকা কিন্তু তার মানে কি আমার যখন চলে আসছে ওই যে ওইভাবে দিতে দিতে, তখন কিন্তু আমি একদম আমি কোম্পানিকে 3 লাখ টাকা দিয়ে শেয়ার কিনছিলাম। ওই শেয়ারের টাকা কিন্তু আর কোম্পানির কাছে আমার নাই, চলে আসছে আমার কাছে, পুরোটাই চলে আসছে। আর বাকি পরেরটা কিন্তু লাভ আসতেছে, যেটা বললাম এতক্ষণ। আচ্ছা, এই কথা যখন আমি বুঝতে পারবো, কেউ যখন আমাকে বুঝাইতে পারবে, কিভাবে বুঝাইলেন? ব্যাংকের লাভটা বুঝাইলেন, এইখানে লাভটা বুঝাইলেন, তখন আসলেই দেখতেছি যে তাই তো, অঙ্কের দিক দিয়ে তো, টাকার অঙ্কের দিক দিয়ে তো, অঙ্ক যদি কষি তাহলে তো এটা লাভ, তাহলে আমি শুধু শুধু এখানে যাবো কেন? তাই চিন্তা করবো না আমি, যদি বুদ্ধিমান লোক হই। এবার আসেন আমরা, পরে পুরো টাকা ফেরত পাচ্ছি আবার। হ্যাঁ, এখন আসেন, আমি বেশিরভাগ লোকই বুদ্ধিমান লোক হবে, কারণ বেশিরভাগ লোকই এখন ব্যবসায়ী, আমরা ধরে নেই বেশিরভাগ লোক বুদ্ধিমান। তাহলে এখন আপনি আমার এই বুঝটা দিলেন, তাই এখন আমি কি করব? আমি চিন্তা করতেছি, ইয়েস, তাই তো, আমার তো লাভ। কারণ কোনো কথাই আপনি বলেন নাই, ব্যাংকের কথাটাও যেটা বলছেন, বাস্তবসম্মত কথা বলছেন, যার ইন্টারেস্ট দেয় তাই বলছেন। আচ্ছা, এবার আসেন, তাহলে আমি করতে চাচ্ছি, কিন্তু এখন একটা জায়গায় বাধা আছে। কি বাধা? আমি যে করব, আমি যে সাকুর সাথে যাব, আপনার সাকুর বিজনেস লাভ, যে বিজনেস আমার অফার দিচ্ছে, কিন্তু সাকুর সাথে যে যাব, সাকু কি ভালো মানুষ, সাকু কি ভালো অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, ভালো কোম্পানি, এখন আমার এইটা বুঝতে হবে, রাইট? আমি যদি এইটা বুঝে ফেলি, প্রথম বুঝলাম আমি আমার লাভটা কী হবে, আমার পকেটে 3 লাখ টাকা আছে, এইটা বুঝে ফেললাম, আমি কনফার্ম যে আমি যাব। কিন্তু আমি নেক্সট চিন্তা কী করব? আমি যাদের সাথে যাচ্ছি, সিকিউরিটি, তারা কেমন লোক? তার মানে কি এখন আমাকে বুঝাইতে হবে তারা কেমন লোক, এই জিনিসটা বোঝানো লাগবে। আচ্ছা, তারা কেমন লোক এটা কীভাবে বোঝাবেন? এইটা হচ্ছে সাকো, যদিও আমাদের এই প্রতিষ্ঠানটা নতুন, কিন্তু সাকোর যারা উদ্যোক্তা, যে ওনারা 3 জন আছেন, এই উদ্যোক্তারা কিন্তু অনেক আগে থেকেই, অন্য নাম দিয়ে হলেও অনেক আগে থেকে রিসিভ দিয়ে, তাই না? 22টা থেকে 23টা প্রজেক্ট এরকম ওনারা করছেন, এবং সবগুলো প্রজেক্টই, এখন কিছু প্রজেক্টের কাজ চলতেছে, সবগুলো প্রজেক্টই সফলভাবে হ্যান্ড ওভার করছেন।